সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক গীতা পাঠের আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ভক্তিযোগ দ্বাদশ অধ্যায় শেষ করে অদ্য ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ ত্রয়োদশ অধ্যায় অধ্যয়ন করতে যাচ্ছি। ভক্তিযোগ অধ্যায়ে ভক্তের গুণবত্তা, ভক্তের পরিচয়, তার স্থিতিতে, তার গুণে প্রতিষ্ঠিত ছিল। ভক্ত কর্মই তার স্থিতি এবং সেটাই তার সদ্গুণ, এরম করে শ্রীকৃষ্ণ ভগবান বলছেন এবং তার নিকট সবচেয়ে প্রিয় ভক্ত কে সেই ব্যাপারেও তিনি ব্যাখ্যা করলেন। তো বলা হয়েছিল যে আত্মজয়ী, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, যাহার চিত্ত সংযত, যার মন এবং চিত্ত তার নিজের বশীভূত, অর্থাৎ তিনি যেভাবে চান চিত্ত এবং মন সেইভাবে চলে। কথাটা এরমভাবে না বলে বরঞ্চ এরম বলা উচিত যে তিনি তার বিচার, বুদ্ধি, চেতনা মন এবং চিত্তের অনুগামী নয়। মন আর চিত্ত তাদের যে স্বাভাবিক ক্রিয়া, যে পথে করা সেটা ঠিকই করতে থাকে, কিন্তু তাতে ভক্ত অনুগামী হচ্ছে অনুসরণ করা, অনুগামী হচ্ছে অনুসরণ করা, তাকে অনুসরণ করেন। তাহলে কথাটাকে এরকম দাঁড়ালো যে চিত্ত আর মনের যে ক্রিয়া, তার কারণে ব্যক্তির যে অধীনতা মানে হচ্ছে মন যেরম চায় আমরা সেরম চলতে চাই, চিত্ত আমাদের মধ্যে যে ঢেউ বা ভাবের সৃষ্টি করে আমরা সেই ভাবে বয়ে যেতে চেষ্টা করি, এগুলো খুব স্বাভাবিক প্রক্রিয়া, মানুষ মাত্রই তা হয়। তো ভক্ত সেই যে প্রবাহ, সে প্রবাহ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। তার মানে মন যা চায় ভক্ত কি তা করবে না? ভক্তের মন ভক্তের ইচ্ছানুরূপ হয়ে যায়, মনই তখন তার ইচ্ছার মতোই, মানে সে যা চায় মনও যেন সেই পথেই চলে। আর সাধারণ মানুষের মন কি হয়, সে তার নিজস্ব ইচ্ছার জায়গাটা শুধু মন দ্বারা আবর্তিত হয়, মন যা চায় সেটাই তার ইচ্ছা হয়ে যায়। আর ভক্তের যেমন ইচ্ছা, মন ভক্তকে তেমনভাবেই সমর্থন করে বা সাপোর্ট করে, এরমভাবে আমরা বলতে পারি। অর্থাৎ কারো ক্রিয়া কাট করা যায় না। আমরা এরম বলি অনেক সময় মনকে জয়, আরে মনকে তো ওরমভাবে জয় করা যায় না, মন মনের ক্রিয়া করতেই থাকবে। সেই ক্রিয়াতে ভক্ত নিজেকে তার প্রভাব থেকে সরিয়ে নিতে পারে, এইটুকুনি, বেশি কিছু নেই। যেমন আমার মন চাইলো এখন একটু ঘুমিয়ে নিতে পারলে ভালো হতো, কিন্তু আমি তো একটা কাজে ব্যস্ত। তো ভক্ত কি করে, সেই যে মন চাইছে বিশ্রাম, সেটাকে এড়িয়েও সেই কাজটাকে খুব আনন্দের সঙ্গে করতে পারে। অন্য কোনো লোকও করতে পারে, কারো হয়তো খুব ভীষণ রকম ঘুম ভাব পেয়েছে কিন্তু সে কাজের মধ্যে আছে, তো সে কী করবে, কাজটাকে ঠিকমতো করবে না, ঘুমের কাছে পরাজিত হয়ে যাবে। আর ভক্ত হয়তো ঘুমটাও থাকলো কিন্তু তাকে জয় করে সে কাজটাকে আনন্দের সঙ্গে করতে পারলো, একটা সক্ষমতা। একজন সক্ষম ব্যক্তি একজন ভক্ত। একজন অক্ষম, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, এমন যে ব্যক্তি যার চিত্ত সংযত হয়নি, সংযত করার ক্ষমতা তার মধ্যে নেই, তেমন ব্যক্তি সাধারণ ভক্তে পরিণত হয়ে যান। তেমন ভক্ত সমদর্শী হন না, পরহিতে বা অন্যের কল্যাণে কাজ করতে পারেন না। সেই ভক্ত নিজের অন্তরে সর্বদা ঈশ্বরকে স্থান দিতে পারেন না। পারেন, মাঝে মাঝে পারেন, আবার মাঝে মাঝে কিন্তু জগতের প্রবাহে ভেসে যান, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তার মানে তার স্থিতিটা ধীরও থাকে না, আত্মবিশ্বাস কমে যায়। কখনো কখনো মনে হয় ঈশ্বরের পথে চললেই ঠিক আছে সব কিছু, আবার যখন জগৎ বিষয়ে আকর্ষণ এমনভাবে টেনে ধরে যে মনে হয় থাক ঈশ্বর আপাতত একটু জগতের ইসে ভেসে নিই, এরকম একটা ব্যাপার তার মধ্যে চলে আসে। আবার অনুসূচনা হয়, আবার ঈশ্বরের কাছে যায়, আবার ঈশ্বরের মন বুদ্ধি লাগিয়ে আবার সেখান থেকে সরে যায়,
আমাদের প্রত্যেকের অবস্থা তাই হয়েছে। আমরা কখনো মন লাগাই, আবার কখনো মনকে উঠিয়ে নিই। একেবারে পূর্ণ রূপে 24/7 আমরা ঈশ্বর অনুরাগী হতে পারি না। সেটা হচ্ছে আমাদের স্থিতির পরিবর্তন হয়। কোনো একটা অবস্থায় কেউই মানে কোনো রকম অর্জন বিনা ভক্ত নহে। যেমন আছে না, ছোটো বাচ্চা ছোটোবেলা থেকে জন্ম থেকে দেখছি সে ভক্ত, ওই ভক্তের কোনো মূল্য নেই। ভক্ত হচ্ছে অর্জন করতে হয় ভক্তি ভাব। এটা কিছু না বুঝে শুনে এভাবে ভক্তিভাব আসে না। যে কিছু বুঝেছে, যে কিছু জেনেছে, যে তার স্বরূপতা জেনেছে, যে আত্মস্বরূপকে তার সঙ্গে মেলাতে পেরেছে, তার মধ্যেই ভক্তিভাবটা প্রতিষ্ঠিত হয়। বাকিদের মধ্যে হালকা হালকা থাকে, আসে যায়, দুর্বল হয়ে যায়, সবল হয়ে যায়, এরকমভাবে থাকে আমাদের সকলের মধ্যেই প্রায়। তো এই বিষয়গুলো শ্রীকৃষ্ণ ভগবান ভক্তিযোগ অধ্যায় খুব ভালোভাবে বলেছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বিষয়ের ব্যাখ্যা করেও বলেছিলেন যে এই ভগবত গীতা যেটা আছে, গীতা গ্রন্থ, সেটা জগতের শ্রেষ্ঠ গ্রন্থ। কারণ এখানে প্রতিটা কাজের ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে তার একটা স্বরূপ বা একটা চুলচেরা একটা কিছু উন্মোচনের চেষ্টা হয়েছে। ফলে যে গীতা পড়েছে সে একই সঙ্গে কর্মযোগী হয়ে যায়, সে একই সঙ্গে ভক্ত হয়ে যায়, একই সঙ্গে জ্ঞানীও হয়ে যায়। কোনোটাই আলাদা নয়। শুধু জ্ঞানী হবে তা হবে না, যে জ্ঞানী হয়ে যায় সে খানিক ভক্তও হয়ে যায়, যে ভক্ত হয়ে যায় সে কর্মযোগীও হয়ে যায়। একই আধারে এই সকল গুণের সমন্বয় ঘটে। এই জন্য গীতা 4টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। এইভাবে ভক্তিযোগ অধ্যায়ে শ্রীকৃষ্ণ ভগবান ভক্তের বর্ণনা করলেন এবং ভক্তি ভাবেরও বর্ণনা করলেন। তা আমরা যখন ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ অধ্যায়ে যাব, এই অধ্যায়ের নামকরণের মধ্যেই খানিকটা আলোচনা আছে। দুটো বিষয় আছে, একটা হচ্ছে ক্ষেত্র, আরেকটা হচ্ছে ক্ষেত্রজ্ঞ। এই যে দুটো ভাগ, এই দুটো ভাগেরই ব্যাখ্যা। তো এইখানে প্রথম যে শ্লোকটা আছে, এই শ্লোকটা একটু অদ্ভুত। কারণ এই শ্লোকটাকে বলা হলো যে এইটি গীতার মূল শ্লোকে ছিল না, পরবর্তীতে হয়তো কোনোভাবে সংযোজিত হয়েছে। কারণ প্রত্যেকটা অধ্যায়ে আমরা দেখেছি প্রথমে অর্জুন কিছু বলেন, তার কিছু জানার আগ্রহের জায়গা তৈরি হয়, তারপরে শ্রীকৃষ্ণ ভগবান সেসব জিনিসকে বুঝে তার একটা উত্তর দেন। তো এই ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগে এরকম কোনো শ্লোক ছিল না। তো কোনোভাবে এই বিষয়টা প্রক্ষিপ্ত হয়েছে বলে ধারণা করা হয়, যেখানে অর্জুন বলছেন যে হে কেশব, পুরুষ ও প্রকৃতি, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ এবং জ্ঞান ও জ্ঞেয় এইগুলো জানিতে আমি ইচ্ছা করি। এখানে শ্লোকটা আছে, কিন্তু এটাকে এই 720টা শ্লোকের যে সূচি তার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি। বলে দেওয়া হয়েছে যে এটা প্রক্ষিপ্ত হলেও হতে পারে, কেউ এটাকে মানেন গীতার শ্লোক হিসেবে, কেউ কেউ এটা মানেন না। কিন্তু ধারাবাহিকতায় এখানে 1 নম্বর যে শ্লোক আসছে সেইখানে শ্রীকৃষ্ণ ভগবান সরাসরি উত্তর দিচ্ছেন। তিনি বলছেন, হে কন্তেও, এই দেহকে ক্ষেত্র বলা হয় এবং যিনি এই ক্ষেত্রকে জানেন তিনি ক্ষেত্রজ্ঞ। পণ্ডিতগণ এইরূপ বলিয়া থাকেন। শ্রীকৃষ্ণ ভগবান এখানে বলছেন, কি বলছেন, যে এই দেহটা হচ্ছে ক্ষেত্র। হ্যাঁ, আমাদের যে দেহ, যে দেহকে ধারণ করে আমাদের আছি, দেহ মানে হচ্ছে আমাদের অস্তিত্ব যা আছে, সেটা হচ্ছে ক্ষেত্র। এখন এইটা যে দেহ এবং এটা যে আমারই দেহ, এই আবিষ্কারটা অন্য কিছু একটা। যেমন দেহ থাকলেই এই দেহ বোধ থাকবে এমন কোনো কথা নেই, নাও থাকতে পারে। কেউ ঘুমিয়ে আছে, তার দেহবোধ, সে তো আমি জাগ্রত নেই, তখন তার শরীর আছে কিন্তু দেহবোধ নেই। কেউ মারা গেছে, দেহ আছে কিন্তু তার দেহবোধ নেই। কেউ অজ্ঞান হয়ে গেছে কিছু সময়ের জন্য, ঘুমিয়ে নেই, কোনো কারণে চোট পেয়েছে কি জ্ঞান হারিয়ে ফেলে, অনেক সময় দাঁত কপাটে লেগে যায়, জ্ঞান হারিয়ে ফেলে, ততক্ষণে দেহ থাকে কিন্তু দেহবোধের যে মালিক সে থাকে না। তাহলে যদি দেহের সাথে দেহবোধ অঙ্গাঙ্গি জড়িত হয়, সহাবস্থানে থাকে, তাহলে যতক্ষণ দেহ ততক্ষণ দেহবোধ থাকার কথা। কিন্তু এই জিনিসটা সবসময় ঘটে না। মাঝে মাঝে এমন কন্ডিশন হয়
যখন দেহ আর দেহবোধ দুটো বিষয় আলাদা হয়ে যায়। দেহ থাকে কিন্তু দেহবোধ থাকে না। অনেক সময় আবার উল্টোটাও হতে পারে, যেমন অনেক সময় হয় না যে এক জায়গাতে একই ভঙ্গিতে অনেকক্ষণ বসে থাকা হলো, যেই দাঁড়িয়েছে পায়ে কী হচ্ছে, ঝিঝি ধরে যায়, হাতে ঝিঝি ধরে যায়, মানে কিছুক্ষণের জন্য সেই হাতটা আছে বলে বোধ হয় না, পাটা আছে বলে বোধ হয় না। কিন্তু এই যে বোধ হচ্ছে না, এটাও কেউ না কেউ তো বোধ করছে। আমাদেরই অন্তঃস্থিত কেউ বলছে যে আমার এখানে পা থাকার কথা, কিন্তু এখন আমি বোধ করতে পারছি না। তার মানে দেহ বোধ আছে কিন্তু দেহের অনুভব নেই, এরমও হতে পারে। কিন্তু এই আলোচনা করে একটা জিনিসই শুধু আমি বলার চেষ্টা করছি, এগুলো আরও গভীর আলোচনা হয়। সর্বপ্রিয়ানন্দ মহারাজজি, যদি সুযোগ হয় আপনারা এই দেহ বোধ এবং আমাদের আমি বোধ যে দেহ থেকে আসেনি, বা আমাদের এই দেহই যে আমি নই, এই বিষয়ের উপরে ওনার ইউটিউবে বেশ কিছু বক্তব্য আছে। যদি সুযোগ হয় এগুলো শোনার চেষ্টা করবেন আপনারা। আমি আবারও নামটা বলে দিচ্ছি, মহারাজ সর্বপ্রিয় আনন্দজি। ওনার ইউটিউবে বিভিন্ন ভিডিওজ আছে, বক্তব্য আছে, ভাষণ আছে, এই বিষয়ের উপরে উনি বলেছিলেন, খুব সুন্দর বলেছিলেন। কিছু ইংরেজি, কিছু হিন্দি, কিছু বাংলা, বাংলাতেই বলেন মূলত, এছাড়া হিন্দি এবং ইংরেজিতেও বলেন। আমেরিকা প্রবাসী মহারাজ এবং সম্ভবত প্রেসিডেন্ট মহারাজ উনি এই বিষয়ের উপর বলে থাকেন। তো উনি এরম বারবার বলেছিলেন। তো আমরা আমাদের ছোট্ট অভিজ্ঞতা দিয়ে শুধু এটুকু বুঝতে পারি যে আমাদের ব্যক্তি জীবনেও আমরা অনেক সময় দেহ থাকতেও দেহবোধ থাকে না, আবার দেহবোধ থাকতেও দেহের অনুভব অনেক সময় থাকে না। ছোট ছোট ঘটনায় যেটা আমরা এখানে বর্ণনা করলাম, এ থেকে এটুকু বোঝা যায় যে দেহ আর দেহবোধ বা আমার দেহ, এই যে বোধ বা এই যে ভাবনা, দুটো ভিন্ন বিষয়, দুটো একই সঙ্গে থাকে না। আমাদের মনে হয় যেন একই সঙ্গে থাকে, কিন্তু যেহেতু তাদের মধ্যে বিচ্ছিন্নতা ঘটতে পারে, এজন্য এই দুটো বিষয়কে আলাদা বলেই আমাদের ধরে নিতে হবে। গীতা আমাদের সেই দিকে ইঙ্গিত করছে। এ হচ্ছে প্রথম শ্লোকটা। এবার দ্বিতীয় শ্লোকে আমরা যাই। বলছে, হে ভারত, ভারত মানে হচ্ছে অর্জুনকে বলছে, সমুদয় ক্ষেত্রে আমাকে ক্ষেত্রজ্ঞ বলিয়া জানিও। ক্ষেত্রজ্ঞ মানে হচ্ছে কি, ক্ষেত্র হচ্ছে জায়গাটা, দেহটা, শরীরটা। ওই আমরা অনেক আগে পড়েছিলাম, আপনিও জানেন খুব ভালো মতো, দেহ এবং দেহি। দেহ হচ্ছে শরীর, পঞ্চভূত, স্থূল জড় উপাদান। কিন্তু এই জড়তার যে অভিজ্ঞতা নিচ্ছে বা এই জড়তার যে যাকে মালিক বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে দেহি, দেহের মালিক। কিন্তু সে দেহের মধ্যে নেই, দেহ আলাদা আর দেহের মালিক সে আলাদা। এরমভাবে বলা হচ্ছে। তো এইটাকে আমি আরেকটু মানে আমার অভিজ্ঞতায় যেটা মনে হয় যে এই বিষয়গুলোকে আলাদা বলার থেকে এটা বরঞ্চ অনেক বলা ভালো যে এই দুইয়ের সহাবস্থান চলে। সহাবস্থান চলে কি, মানে একই সঙ্গে থাকে, দেহের সঙ্গে দেহ বোধটাও থাকছে। কিন্তু দুটো বিষয় যে আলাদা, সেটা কখন আলাদা, যখন বিভিন্ন ঘটনাচক্রে তাদেরকে আমরা পৃথক করতে পারি। যেমন ঘুমের সময় বললাম, কখনো এরকম বিশেষ বিশেষ পরিস্থিতিতে, তখন মনে হয় যেন এই দেহের সঙ্গে দেহবোধটা আমাদের নেই। কিন্তু বাদবাকি সময়ে দেহবোধ দুই একই সঙ্গে থাকে। বিশেষত এই আমাদের মতো চেতন প্রাণীর ক্ষেত্রে এই বিষয়ের অনুভব আমরা প্রতি মুহূর্তেই যেন টের পাই। কিন্তু বিষয় আলাদা, দুটো বিষয় এক নয়, মানে একই সঙ্গে থাকে না, আধার এক। তার মানে কি হচ্ছে, বিষয়টা অনেকটা এরকম যে এই ক্ষেতে ফসল হচ্ছে, কিন্তু ফসল আর ক্ষেত এক জিনিস নয়। ক্ষেতের থেকেই হয়েছে ফসলটা, কিন্তু ফসলটা আর ক্ষেতটা কিন্তু আলাদা জিনিস, এক জিনিস নয়। ওই ক্ষেত না থাকলে ফসল হতো না, কিন্তু এই বলা যাবে না যে ক্ষেত আর ফসল এক জিনিস। দুটো বিষয় কি হচ্ছে, আলাদা। তো একই রকমভাবে দেহ আছে বলেই দেহবোধের জন্ম হয়েছে, কিন্তু দুটো বিষয় আলাদা, এরমভাবে উনি বলছেন। আর এই যে দেহবোধ বা এই যে অধিকারী বা মালিকানা আমরা যাকে বলছি, আমাদের ভাষায় মানে সীমাবদ্ধ থাকতে পারে বোঝানোর ক্ষেত্রে, কিন্তু এই যে মালিকানা, অধিকার সত্ত্ব বলা হচ্ছে, যত রকম অধিকার সত্ত্বের কথা বলা হয়েছে, যত রকম মালিকানার অনুসন্ধান আমরা করি, এই সবেতেই তিনিই আছেন, সেই পরমেশ্বরই আছেন, যিনি এই সকল বোধের একমাত্র মালিক। যত রকম অভিজ্ঞতা আছে সকলেরই একমাত্র মালিক তিনি আছেন, তিনিই একমাত্র বোধ করেন, তিনিই একমাত্র ভোক্তা।
হ্যাঁ, আর বাকি সব কিছু দেহ বোধ থেকে, আমাদের ব্যক্তিগত অস্তিত্বের জায়গা থেকে আমরা মনে করছি যে তার মালিকানা বুঝি আমাদের মধ্যেই আছে, এরকম। তো এই বিষয়ে আরও গভীরে যাওয়া হবে। আমরা 3 নম্বর শ্লোকটা একটু পড়ে নিই, এগুলো হালকা হালকা কথা, খুব বেশি আলোচনা নেই। এখানে বলছে যে ক্ষেত্র কি, উহা কি প্রকার, উহা কি প্রকার বিশিষ্ট, তার মানে তার বৈশিষ্ট্যটা কি, ইহার মধ্যেও কি হইতে কি হয়, মানে ক্ষেত্রজ্ঞ যে খেলাটা চলে সেই খেলাটা কীরকম হয়, সে ক্ষেত্রজ্ঞ কে এবং তার প্রভাব কীরূপ, এই সকল তত্ত্ব সংক্ষেপে আমার নিকট শ্রবণ করো, শ্রীকৃষ্ণ ভগবান বলছেন। তারপরে 4 নম্বর শ্লোকে এসে বলছেন, এটা খুব সুন্দর কথা বলছেন, ঋষিগণ এই যে ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ, দেহ আর দেহবোধ, এই যে বিষয়ের যে ব্যাখ্যাগুলো, এই ব্যাখ্যাগুলো ঋষিগণ বিভিন্নভাবে নানান রকম উপনিষদে বা তত্ত্বে ব্যাখ্যা করেছেন। বিভিন্ন উপনিষদ এইসব তত্ত্ব বা এই তাদের এই ব্যাখ্যারই বিভিন্ন কালেকশন বা সংগ্রহ, মোটামুটি 29-30টার মতো উপনিষদকে প্রামাণ্য হিসেবে ধরা হয়, যাদের গ্রহণযোগ্যতা আছে। আরও অন্যান্য বিক্ষিপ্ত অথবা বিভিন্নভাবে রচয়িত বা বিভিন্ন রচনাকে উপনিষদ নাম দিয়ে মানে বিভিন্ন গ্রন্থ আছে, কিন্তু থাকলেও মোটামুটি 28, 29, 30টা এরকম একটা সংখ্যার উপনিষদ সারণী আছে, তাদেরকে মান্যতা দেওয়া হয়েছে উপনিষদ হিসাবে। তো সেই সব উপনিষদগুলোকে একত্রিত করে সেখান থেকে যে মূল ভাবটা পাওয়া গেল, সেগুলোকে মহর্ষি ব্যাসদেব কী করেছেন, বাদনারায়ণ ব্যাসদেব যিনি আছেন, ইনি একটা গ্রন্থ রচনা করেছেন, শাস্ত্রগ্রন্থ, তার নাম হচ্ছে ব্রহ্মসূত্র, যেখানে যুক্তিতর্ক দিয়ে এগুলোকে প্রমাণ করেছেন। এই গ্রন্থ আমাদের রামকৃষ্ণ মিশন মঠ, এই যে ইসে বারাসাত যেটা আছে বা ওই পোস্ট অফিসের সংলগ্ন যেখানে আছে, সেখানে সেই গ্রন্থ পাওয়া যায়। আমি দেখে এসেছি, কোনো দিন কেনার ইচ্ছা আছে, ভবিষ্যতে কেনা হলে আমাদের সংগ্রহে সেটা আসবে। তো সেই ব্রহ্মসূত্রে এগুলোকে যুক্তিযুক্তভাবে বিচার দিয়ে এই 29টা বা 30টা যে উপনিষদ আছে, তাদের যে বেদান্তের মূল বিষয় আসে, সেগুলোকে বিভিন্ন দর্শনে বা যুক্তিতর্ক দিয়ে প্রমাণ করার চেষ্টা হয়েছে সেসব জায়গাতে, এবং প্রমাণিত। তো যেহেতু এগুলো দেহ বিষয়ক বা এই যে ক্ষেত্র বিষয়ক আলোচনা, ক্ষেত্রজ্ঞ বিষয় আলোচনা, এই জন্য এই ব্রহ্মসূত্র যে গ্রন্থটা আছে সেটাকে শারীরিক সূত্র বলে, এই নামেও সেটা প্রচলিত। আর ব্যাসদেবের ব্যাপার তো আমরা জানি, কারণ ওনার পক্ষে এই জিনিসটার, এই যোগসূত্রটা তৈরি করা সম্ভব হয়েছিল, কারণ এই মহাভারতের যে রচয়িতা তিনি কে, ব্যাসদেব। আবার মহাভারতের অংশ হিসেবে যে গীতা, সেটা কার রচনা, সে তো একই ব্যাসদেবেরই, এবং তার পক্ষেই তখন এই ব্রহ্মসূত্রের অবতারণা বা এই সূত্রগুলোকে বিভিন্ন যুক্তিতর্কাদি দিয়ে প্রমাণ করা তার পক্ষে সম্ভব হয়েছিল, এবং তিনি তার রচয়িতা যথার্থভাবে। তো সেসব বিষয়ে মানে আলোচনা এবং পাঠ বা গ্রন্থপাঠ তো আমাদের চলবেই। এবার আমরা 5 এবং 6 নম্বর শ্লোকটা পড়ছি। 5 নম্বর এবং 6 নম্বর শ্লোকে কি বলছেন দেখুন। বলছে, ক্ষিতি আদি পঞ্চমহাভূত। ক্ষিতি আদি কি, এগুলো তো আমরা আগেও এইসব বিষয়ে জেনেছি বিভিন্ন অধ্যায়গুলোতে। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, ভূম, এই 5টা ভাগ আছে। ক্ষিতি মানে হচ্ছে ক্ষেত্র, ক্ষেত্র মানে কি পৃথিবী। হ্যাঁ, ক্ষিতির আরেক নাম হচ্ছে পৃথিবী। যে আমরা পঞ্চমহাভূতের নাম শুনেছি, 5টা মহাভূতের কথা বলা হয়েছে, তার মধ্যে এই যে পৃথিবী হচ্ছে একটা, পঞ্চতত্ত্বের মধ্যে পৃথিবী তত্ত্ব হচ্ছে একটা, এবং এটাই হচ্ছে এই পঞ্চমহাভূত ক্ষিতি। পৃথিবী যে কথা, ক্ষিতি বা ক্ষেত্র একই কথা। অপর আরেক নাম কি বলতে পারো? জল। হ্যাঁ, ক্ষেত্র, অপ হচ্ছে জল, জলতত্ত্ব যেটা আমরা বলছি সেটাকে অপ বলা যায়। হ্যাঁ, তারপর হচ্ছে তেজটাও বলতে পারবে। হ্যাঁ, সূর্য। এখানে আমরা ওই যখন পঞ্চমহাভূত পড়ছি তখন সেটাকে বলছি অগ্নি। হ্যাঁ, তো তেজ হচ্ছে অগ্নিগুণ সম্পন্ন, অগ্নি। মরুদ কি, এটা তো তুমি পেয়েছো মনে হয়, আরো জোরে বলবো? না, পৃথিবী নয়, মরুদ হচ্ছে বায়ু, বায়ু। আর বোম কি, বোম হচ্ছে আকাশ। ঠিক আছে, তো এই যে 5টা তত্ত্ব, এই 5টা তত্ত্ব এখানে একটা কথা বলছে, কতগুলো নাম বলছে পরপর। এই যে 5টা তত্ত্ব, পঞ্চমহাভূত, এবং তারপরে যেটা আসছে সেটা হচ্ছে অহংকার। অহংকার মানে হচ্ছে আমাদের বাংলার অহংকার নয়। বাংলার অহংকার কি, মানে
বাংলাতে বা আমাদের ভাষাতে অহংকার বলতে আমরা যা বুঝি, কারো একটা মানে কোনো বিষয়ে গর্ব, এটাকে অহংকার। ভালো অর্থেও হয়, মন্দ অর্থেও হয়। ভালো অর্থে কি আছে, যে কারো হয়তো ভালো ফল হয়েছে পরীক্ষায়, তো আরেকজন গর্ববোধ করছে সে একটা খুব ভালো ফল করেছে। কি এমনও যদি হয় যে আমাদের ধরুন এই বারাসাতে বা আমাদের পাড়াতেই কোনো একটা ছেলে খুব ভালো ফল করলো, তখন একদম কাছের লোক না হলেও আমাদের একটা ভালো লাগবে যে হ্যাঁ আমাদের পাড়া থেকে এরকম একটা প্রথম স্থান অধিকার হয়েছে, খুব ভালো ব্যাপার, এটা আমরা 10 জনকে বলে বেড়াবো। তাহলে এটা হচ্ছে একটা অহংকার, এটা হচ্ছে আমাদের সাধারণ ভাষাগত অহংকার। কিন্তু এখানে অহংকার অর্থ তাই নয়। এখানে অহংকার অর্থ কি, আমি বোধ, অহম বোধ। অহম বোধ থেকে কথাটা এসছে অহংকার। হ্যাঁ, আমি বোধ, এই যে আমি বোধের জন্ম হলো তাকেই বলা হচ্ছে কি অহংকার। আমি বোধটা যেটা, সেটা হচ্ছে অহংকার। হ্যাঁ, কাঁচা আমি পাকা আমি দুই, একই তো আম, কখনো কাঁচায় থাকছে কখনো পেকে উঠছে, দুটো নয়, ঠিক আছে। হ্যাঁ, কখনো কাঁচা থাকলে সেটাকে কি বলছি, কাঁচা আম। তা আমাদেরও এই অহমবোধ যখন কাঁচা থাকছে তখন হচ্ছে কাঁচা আমি, আবার এটাই যখন পেকে যায় তখন হচ্ছে পাকা আমি। আম একটাই আছে, আম কিন্তু দুটো নেই। তো অহংকার তার মানে আমি বোধটাই হচ্ছে অহংকার। হ্যাঁ, সে অজ্ঞ লোকের যে আমি বোধ তাও অহংকার, জ্ঞানী লোকের আমি বোধ তাও অহংকার। অহংকার হচ্ছে একটা নাম, অহম বোধের নাম। তারপর হচ্ছে বুদ্ধি। বুদ্ধিকে আমরা বলেছিলাম যখন জগৎ সৃষ্টি হয়, প্রকৃতির মহত্তম পরিণতি হচ্ছে বুদ্ধি। মানে সত্য রজতমের ভিতর থেকে সত্যর যে প্রকাশ, সেই প্রকাশ হয়েছে কি বুদ্ধি রূপে, অর্থাৎ জ্ঞান রূপে। মহত্তম বুদ্ধি, মহত্তম প্রকাশ, সেটা হচ্ছে বুদ্ধি। বুদ্ধি মানে কি সবসময় আমাদের বুদ্ধি হলে হবে না, ওই যে ছেলেটার খুব বুদ্ধি আছে, বাচ্চাটা খুব বুদ্ধিমান, বিষয়গুলো তা না। বুদ্ধি হচ্ছে বুঝবার ক্ষমতা, কোনো কিছু বুঝবার বা ধারণ করার যে ক্ষমতা, মানে সূক্ষ্ম বিষয়কে ধারণ করার যে ক্ষমতা, সেটাকে বলা হচ্ছে কি বুদ্ধি। তো যখনই সৃষ্টি হলো তখন এই বুদ্ধির জায়গাটা হলো, বুদ্ধিভিত্তিক বিকাশটা হলো। একটা সেই হিসাবে যদি আমরা বলি, একটা জড়বস্তুতেও বুদ্ধি আছে। কীরম বুদ্ধি আছে? আমাদের মতো বুদ্ধি নয়। একটা জড়বস্তুতে এরম বুদ্ধি আছে, সে আরেকটা বস্তুর সাথে বিক্রিয়া করতে পারে। এই যে সিলেকশন বা নির্বাচন, কে তাকে বলে দেয়, তার একটা বুদ্ধিভিত্তিক ক্ষমতা আছে কোনো একটা পর্যায়ে, সেটা আমাদের বুদ্ধির মতো নয়। তো সেই জায়গাটাকে আমরা বলছি বুদ্ধি। যেমন জল ঠান্ডা হয়ে গিয়েছে, বরফ হয়ে যায়। তো জলকে তো কেউ শেখায়নি যে 100 ডিগ্রি সেলসিয়াস মানে থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে, 100 ডিগ্রি সেলসিয়াসে গেলে কী হচ্ছে, তুমি বাষ্প হয়ে যাবে, আবার 0 ডিগ্রি সেলসিয়াসে গেলে তুমি বরফ হয়ে যাবে। এটা জলকে কেউ বলে দেয় না, জল নিজেই সেইভাবে ট্রান্সফর্ম করে। কিছু সিচুয়েশন হয়, সেই সিচুয়েশনটাকে সে মানে তার সহায়ক ধরে সে নিজেকে পরিবর্তন করে নেয়। তাহলে কোথাও না কোথাও একটা বুদ্ধিভিত্তিক ব্যাপার আছে। এরম বুদ্ধি, অর্থাৎ যে সূক্ষ্মতার ধারণ করতে পারে, এমন বুদ্ধি। এরপরে আছে মূল প্রকৃতি। মূল প্রকৃতি মানে হচ্ছে যেটাকে আমরা বলেছিলাম প্রসবিনীর ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ যে বিকাশের ক্ষমতা রাখে, নিজেকে প্রকাশের ক্ষমতা রাখে, নিজেকে প্রসারের ক্ষমতা রাখে, সেটা হচ্ছে মূল প্রকৃতি, পরিবর্তনশীল। তারপরে কি আছে, 10 ইন্দ্রিয়ের কথা বলা হয়েছে। 10 ইন্দ্রিয় কি কি আছে? প্রথম হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, তারপর হচ্ছে কর্মেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয়গুলো কি কি বলতে পারো? মনে আছে? এই বারবার ভুলে গেলে হবে না, সহজ জিনিস এগুলো। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, ঠিক আছে, এরকম। তারপরে কর্মেন্দ্রিয় কি আছে? হাত, যেগুলো দিয়ে আমরা কাজ করি, পা, হস্ত, পদ, বাক। বাক হচ্ছে আমাদের মুখ, হ্যাঁ, কথা বলার ক্ষমতা। হ্যাঁ, পায়ু, যেখানে মানে হচ্ছে মলদ্বার, উপস্থ, জননেন্দ্রিয়, এগুলো হচ্ছে আমাদের কর্মেন্দ্রিয়। আর বাকিগুলো হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয়র কাজ কি? জগৎ বিষয়ে জ্ঞান আহরণ করা। জগতে যা কিছু ঘটছে এগুলোকে আমরা কি করে বুঝি? এই 5টা জ্ঞানেন্দ্রিয় এইসব সিগন্যালগুলো, এই বিষয়গুলো আমাদের কাছে নিয়ে আসে, আমরা বুঝতে পারি হ্যাঁ জগতে এত কিছু চলছে। তা জ্ঞানেন্দ্রিয়ের এই কাজ। আর সেই যে নিয়ে এলো তার একটা প্রতিক্রিয়া হয়। তো সেই প্রতিক্রিয়াটা আমরা কিসের মাধ্যমে দেখাই? এই কর্মেন্দ্রিয়ের মাধ্যমে দেখাই। হস্ত, পদ, বাক, বায়ু, পায়ু, উপস্থ, এদের মাধ্যমে আমরা সেই কাজগুলোকে কমপ্লিট করতে পারি। একটা কথা মানবেন, যত আমরা ছোটোবেলায় এগুলোকে খুব মানে বন্ধুরা বলতাম, ছোটো ছোটো বাচ্চারা, যে যত হস্তপদ
এই যে বাঘ, পায়ু, উপস্থ, এদের যাদের এই যে কর্মেন্দ্রিয় যাদের উন্নত আছে তাদেরই উন্নত প্রাণী বলা হয়। হ্যাঁ, কথাটাকে আমি আবার বলছি যে যাদের হস্তপদ, বাক, পায়ু, উপস্থ এগুলো যত উন্নত, কর্মেন্দ্রিয় যত উন্নত তাদেরকে তত উন্নত প্রাণী বলা হয়। যেমন যাদের হাত আছে, দেখবেন হাত এই দুই আঙ্গুলে কিছু ধরতে পারে, হ্যাঁ, যেমন আমরা ধরেছি দুই আঙ্গুলে কিছু ধরেছি, সেসব প্রাণী উন্নত। কি কি প্রাণী আছে? বানর, ঠিক আছে, হনুমান, এরকম মানে বানর কথাটা মানে কি হচ্ছে? বনে বসবাসকারী নর, কথাটাকে এরকম বলতে হবে, বুঝতে হবে। মানে যেসব নর বা মনুষ্য জাতীয় প্রাণী বনে বসবাস করে তাদেরকে বলা হয়েছে বানর, হনুমান, শিম্পাঞ্জি, এই জাতীয় যেগুলো পড়ে। তার মানে একটা তো শহর অঞ্চলে চলে এসছে, আমরা যেরকম আছি, হ্যাঁ, ঘরবাড়িতে থাকি। আবার আমাদের মতোই কিছু প্রাণী আছে যেগুলো বনে জঙ্গলে থাকে। এখন তো ঘরবাড়িতেও চলে আসে, মাঝে মাঝে আমাদের বাড়ি ঘরেও চলে আসে বানর, খুব উৎপাত করে। হ্যাঁ, তো এরকম ব্যাপার আছে। ওই আমাদের সেই এক ভদ্রলোক মানে তার করছিলেন আসামে, তার এক আত্মীয়ের বাড়ি আছে, বলছে গাছে কোনো ফল নেই, ফল গাছ প্রচুর আছে, কোনো গাছে ফল থাকে না। এত নাকি বানর সেসব এলাকাতে যে গাছে যত ফল হয় সাধারণ মানুষ আর খেতে পারে না, বলে আমের সিজনে আম হয়, আম আর আমরা খেতে পারি না, ওই সব বানর এরাই সব মানে খেয়ে নেয়, কোনো গাছে কোনো ফল থাকে না। এরম এত বানরের মানে উৎপাত, এবং ভয় পায় না ভীষণ রকম। তার মানে কি হচ্ছে? শিয়ানে হয়ে গেছে, যা বনে থাকার কথা ছিল এখন লোকালয়ে চলে এসছে। এখন আমরা খুব ডিস্টার্ব ফিল করছি। চশমা হলে নিয়ে যাচ্ছে, মোবাইল নিয়ে যাচ্ছে, আপনি বুঝে ওঠার আগে হাত থেকে মোবাইল চলে যাবে। হ্যাঁ, এত কুইক, দ্রুত সে করছে। তো বানরের একটা গুণ আছে, দেখবেন কি করে গা থেকে বেছে হ্যাঁ কী করছে? উকুন মারছে। হ্যাঁ, আবার এই যে বাদাম দিলে কি হয়? বাদাম সে কিন্তু ভেঙে তারপরে খেতে পারে। তার মানে তার এই দুই আঙ্গুলের ছাদ, আমাদের বাড়িতে ফুল গাছের থেকে ফুলের যে কড়িগুলো হচ্ছে নাকি সেই ছিঁড়ে বীজগুলো থাকে সবুজ, তারপরে পাশের বাড়ি গিয়ে ডালিম ছিঁড়ে জোকা বের করে খেলছে আর খাচ্ছে, 3-4 জন এসছে একসঙ্গে। আর আমার পাশের বাড়ি ফুলওয়ালা ঘুমিয়ে আছে নাকি ডাকতেও পাচ্ছি না, এত চারটে বাজারে সবের বাড়ি সব ডালিম। হ্যাঁ, তার মানে একটা জিনিস দেখুন, যাকে বলছে বন, না ভয় পায় না, বনে বসবাসকারী নর, মানে আমাদের মতোই নর যারা বনে থাকে তাদেরকে বলা হচ্ছে বানর। তো এই যে বানর, এই বানরের ওই সক্ষমতা আছে, তার মানে কি তার কর্মেন্দ্রিয় বা হাতে ধরার বা পা দিয়ে কিছু ধরার বা দু পায়ে যেসব প্রাণী চলে দেখবেন মোটামুটি সেসব বুদ্ধিমান প্রাণী হয়, যেসব প্রাণী দু পায়ের উপর ভর দিয়ে চলতে পারে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, মানে দু পায়ে হাঁটছে। হ্যাঁ, না এখন তো বিষয়গুলো এরকম হয়ে গেছে, অ্যাডপ্ট করা হয়ে যাচ্ছে, অর্থাৎ মানুষ হ্যাঁ 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 একটা জিনিস শুধু এখনও কন্ট্রোল করতে পারেনি, সেটা হচ্ছে দুষ্টুমিগুলো। বানর কিন্তু শান্ত বসবে না, মানুষের একটা ক্ষমতা হয়েছে সে কিছুক্ষণ শান্ত বসতে পারে, কিন্তু বানর অলওয়েজ চঞ্চল, ও শান্ত আর কখনো বসবে না, সব সময় চঞ্চল।
তার মানে দেখুন এই বিষয়গুলোর ইঙ্গিত কিন্তু এখানে আছে যে এই এই যে কর্মেন্দ্রিয়, যেসব প্রাণীর কর্মেন্দ্রিয় যেগুলো আছে এগুলো উন্নত হচ্ছে, সেসব প্রাণী কিন্তু বুদ্ধিভিত্তিক বিকাশেও উন্নত, তাদের বুদ্ধিভিত্তিক বিকাশটা উন্নত। হাতের ব্যবহার তারা সবচেয়ে বেশি ব্যবহার করতে পারছে, পায়ের ব্যবহার সবচেয়ে বেশি করতে পারছে, মুখ বা প্রকাশের যে সক্ষমতা তাদের সেগুলো বেশি থাকছে, পায়ু উপস্থ জননেন্দ্রিয় এসব বিষয়ে আর কিছু বলার নেই, এগুলোর ব্যবহার মানে ম্যাক্সিমাম হয় সেসব জায়গাতে। তো অনেক সময় আমরা বলি না যে আমাদের মানুষ হিসেবে, যেহেতু আমরা মানুষ একটু উন্নত প্রাণী, আমাদের বিচার বুদ্ধি বিবেক এইসব বিষয়ের একটা ইয়ে থাকে, তো আমাদের মানুষ হিসেবে আমরা যদি খাবার নির্বাচন করি আমাদের জন্য, তাহলে এই যে মানে খাদ্য খাদকের যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে আমরা কোন ভিত্তিতে এই খাদ্য খাদকের সম্পর্কের ভিত্তিতে খাবার নির্বাচন করব, খুব একটা ইম্পর্টেন্ট জায়গাতে এসেছি। কথাটা এইখানে এই প্রসঙ্গের সাথে যায় না, তাও আমি মানে একটা সাধারণ সূত্র বলছি। সেটা হচ্ছে এই যে যাদের কর্মেন্দ্রিয় যত নিম্ন হবে আর যাদের কর্মেন্দ্রিয় যত উচ্চ হবে, তারা নিম্নতর কর্মেন্দ্রিয় সম্পন্ন প্রাণীদেরকে ভক্ষণ করতে পারবে। এটা হবে মানে ভক্ষণ করার পলিসি। যেমন আপনি গাছে দেখুন, উদ্ভিদ, তার এই যে হস্ত পদ বাঁক পায়ু উপস্থ এসবের মানে স্ট্রাকচার বা কাঠামো দাঁড়ায়নি ওরম করে, তাদেরও বুদ্ধিভিত্তিক ব্যাপার থাকতে পারে। যেখানে একটা বস্তু বা একটা পদার্থের বুদ্ধিভিত্তিক ব্যাপারের কথা বলছি তার মতো করে, তো সেখানে তো উদ্ভিদের তো আছেই। সেই জগদীশচন্দ্র রায় উদ্ভিদেরও যে অনুভূতি আছে সেই জিনিস প্রমাণ করেছেন, অর্থাৎ অনুভব আছে তার, কিন্তু উন্নত নয়, অর্থাৎ অপ্রকাশিত, সেটার প্রকাশটা কম। তো খাবার হিসাবে যখন নির্বাচন করব, মানুষ হিসেবে যখন কোনো বিবেকবান মানুষ হয়, অবিবেকপূর্ণ মানুষের কোনো আর নির্বাচন নেই। যেমন চায়নারা কি, তাদের বিবেক আছে বলে কিছু মনে হয় না, খায় না এমন কি আছে, সবই কিছু খায়। চায়না মানে সেই বাদুর ফাদুর থেকে শুরু করে উদ্ভট তাদের যে বাজার, সেই সব বাজারে পাওয়া যায় না, আর এমন উদ্ভুত জিনিস পাওয়া যায়, এমন উদ্ভুতভাবে তারা খায়, প্রায় কাঁচা কাঁচা করে বা হোয়াট এভার, সেসব বলতে চাই না। হ্যাঁ হ্যাঁ, কুকুর ফুকুর তো ওরা খায়, খুব ভালোভাবেই খায়। হ্যাঁ, মানে খাওয়ার ক্ষেত্রে কোনো বাজ বিচার রাখেনি। তার মানে কী হচ্ছে, তাদের ওই যে আমরা এখানে ভারতীয়রা যেই জিনিসটাকে মাথা লাগিয়েছি, যেহেতু প্রাণী হিসাবে বিবেকপূর্ণ বা বুদ্ধি বা বিচারপূর্ণ আমরা পর্যায়ে পড়ি, তো আমাদের খাবার নির্বাচনটা অমনই হওয়া উচিত। কেমন হওয়া উচিত, যেখানে এই যে কর্মেন্দ্রিয়, যেসব প্রাণী কর্মেন্দ্রিয় তুলনামূলকভাবে কম, তো সবার আগে এসে গেছে উদ্ভিদ, যে এটা একটা প্রাণী মানছি, কিন্তু তাদের যেহেতু কর্মেন্দ্রিয় অত প্রকাশিত নয়, ফলে উন্নত প্রাণী হিসাবে এমন কোনো প্রাণী বা প্রাণ বা উদ্ভিদকে ভক্ষণ করা যেতে পারে। তারপরে কি আসবে, মাছ আসবে, বিভিন্ন রকম ছোট ছোট জাতীয় মাছ যেগুলো, ঠিক আছে, মানে খাবার হিসেবে সেগুলোকে ভক্ষণ করা যেতে পারে। তারপরে কিছু কিছু প্রাণী আসতে পারে যাদের হয়তো সেই পর্যায়ের সক্ষমতা নেই, কিন্তু এই নাম বলতে গেলেই সমস্যা। তাহলে আমি মানে এরম ব্যাপার হয়ে যায় যে আমি জেনে না বুঝেই হয়তো বিভিন্ন প্রাণীকে আমাদের খাওয়ার যোগ্য হিসেবে ঘোষণা করে দিলাম, যে যোগ্যতা আমার নেই হয়তো। এটা যে ব্যক্তি যে খাবে সে নিজেই নির্ধারণ করুক যে তার কাছে কোন প্রাণীটাকে মনে হয় যেটার কর্মেন্দ্রিয় এত সজাগ নয়, যেটার জ্ঞানেন্দ্রিয় এত সজাগ নয় যে তাকে হত্যা করে খেলে পড়ে সেটা একটা হিংস্রতা বা তার প্রতি বৈরিতার যেন প্রদর্শন না হয়। এইসব বিচারকে মাথায় রেখে ভারতবর্ষ চিরকাল তার নিজের খাবার পর্যন্ত নির্ধারণ করেছে। বিশেষ করে মুনি ঋষিরা যারা ছিলেন সুস্থ সবল ছিলেন, কিন্তু কী খেতেন, ফলমূল খেলতেন, শাকাহারী ছিলেন, সুস্থ সবল, বছরের পর বছর বেঁচে থাকতেন, শতবর্ষ, 120 বছরে একজন ভদ্রলোকও তো আছেন। হ্যাঁ, সেই তাকে কি পুরস্কার টুস্কার দেওয়া হলো না, কি নাম যেন এই মুহূর্তে মনে করতে পারছি না। তো তাদের প্রত্যেকের আহারের ব্যাপারটা, যখনই কেউ দীর্ঘজীবী হয়েছে সবাই গিয়ে তাকে জিজ্ঞেস করেছে আপনি খানটা কি, কারণ কি এই আহার বিহার, কি খাই, কি ভক্ষণ করি, কোথায় যাই এবং কি করি, এসবের উপর ভিত্তি করে আমাদের আয়ু নির্ধারিত হচ্ছে। শরীর সুস্থ হয়েই জন্মায়, এই সুস্থ শরীরকে আমরা বিভিন্ন রকম খাওয়া খাদ্য দিয়ে
অসুবিধাপূর্ণ খাওয়া খাদ্য দিয়ে আমরা শরীরটাকে আরও বেশি অসুস্থ আমরা করে তুলি, ফলে আমাদের আয়ু দিনে দিনে কমতে থাকে, অসুস্থতা বাড়তে থাকে, এভাবে হয়। তো যাই হোক, আমাদের মূল এবার শ্লোকে চলে আসে। এখানে যেটা বলছে যে মূল প্রকৃতি 10 ইন্দ্রিয়। 10 ইন্দ্রিয় হিসেবে কি বললাম? একটা হচ্ছে জ্ঞানেন্দ্রিয় এক প্রকার, একটা হচ্ছে কর্মেন্দ্রিয়। এরপরে আরেকটা যেটা বলছে ওই যে উভয় ইন্দ্রিয় বলে এটাকে। উভয় ইন্দ্রিয় মানে হচ্ছে একে মানে অজারও বলা যায়, আবার একে সূক্ষ্মও বলা যায়। মানে এ সুস্থ আর স্থূলের যেন মাঝামাঝি দাঁড়িয়ে আছে। সে হচ্ছে কি? উভয় ইন্দ্রিয় হচ্ছে মন। মনকে মানে এর জড়তারও প্রমাণ আছে, আবার এর সূক্ষ্মতারও প্রমাণ আছে। এরকম জড়তা কি? তার নিজস্ব কোনো মানে জ্ঞান বুদ্ধির ব্যাপার নেই, তাকে পরিচালনা করতে হয় আমাদের অন্যান্য ইন্দ্রিয়াদি দ্বারা, কিন্তু তার আবার কিছু নির্ধারিত কি ক্রিয়া আছে, এগুলো আবার সূক্ষ্ম, এই জন্য তাকে উভয় ইন্দ্রিয় বলা হচ্ছে এইটা। এবং রূপ রসাদি পঞ্চ ইন্দ্রিয়ের বিষয়, ওই যে পঞ্চ ইন্দ্রিয়ের যে বিষয়গুলো আছে, পঞ্চতন্মাত্র বলে এদেরকে। কি কি আছে? যেমন শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এগুলো হচ্ছে আমাদের পঞ্চতন্মাত্র। আমরা যে ইন্দ্রিয়গুলো দিয়ে যেসব সিগন্যাল জগৎ থেকে নিই, কি কি নিই? প্রথমত দেখি, একটা দর্শনের ব্যাপার আছে, চোখ দিয়ে সেটা হচ্ছে। তারপরে কি হচ্ছে? স্পর্শ সুখ পাই। স্পর্শ সুখের ভিতরে এই যে ইসেও আছে আপনার, এই যেমন বায়ু বয়ে যাচ্ছে, আমরা কিন্তু টের পাচ্ছি, আমাদের কোথাও না কোথাও স্পর্শ সুখ আছে। আমাদের চামড়া বা আমাদের ত্বক, সেটা স্পর্শ সুখের সৃষ্টি দেয় বা অনুভব দেয়। তারপরে রূপ, মানে এই পৃথিবীর যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সকল বিষয়ের এইসব জিনিসকে যে আমরা মাপছি, এটাকে বলে রূপতত্ত্ব। ঠিক আছে, রূপতন্মাত্র। একটা হচ্ছে রস। রসটা আমরা কি করে জানি? জিহ্বা, আমাদের জিহ্বা কোনো জিনিসের রস বা স্বাদটাকে আস্বাদন করতে পারে। এবং গন্ধ, গন্ধ মানে হচ্ছে নাকের সাহায্যে আমরা সেই কোনো বিষয়ের গন্ধ নিতে পারি। অনেক সময় কোনো বিষয়কে দেখলাম না, শুধু গন্ধ শুকেও তার অভিজ্ঞতা লাভ করতে পারি। এই পঞ্চ ইন্দ্রিয়ের যে কোনো একটা যদি ডিস্টার্ব হয়, অনেক কিছু ডিস্টার্ব হয়ে যায়। কেউ চোখে দেখে না, তার অনেক কিছু ডিস্টার্ব হয়ে যাবে। কেউ নাকে, এই যে অনেক সময় হয় না, ঠান্ডা ফান্ডা লেগে গেলে নাকে গন্ধ পাওয়া যাচ্ছে না, জিহ্বায় স্বাদ নেই, এত মুখরোচক খাবারও তখন আর খেতে ভালো লাগছে না, খুব ডিস্টারবেন্স চলে আসে সব জীবনে। তো এই যে পঞ্চতন্মাত্র এবং দিয়ে শেষে আরও কয়েকটা বিষয়ের কথা বলছে, এগুলো আমাদের সূক্ষ্মতার স্তরে, অর্থাৎ মননের স্তরে জড়িয়ে আছে এসব বিষয়। এবং ইচ্ছা, ইচ্ছা মানে কি? কোনো ইচ্ছা, অর্থ ইচ্ছা কোথা থেকে আসে? দুটো জায়গা থেকে আসে। এক হচ্ছে মন, মনই ইচ্ছার সৃষ্টি করে। এবং আরেকটা হচ্ছে ইচ্ছা থেকে যেটা হয় সেটা হচ্ছে কর্মপ্রেরণা। মন কিছু একটা করতে বলে যে এই তুমি করো, সেটাকে আমরা ইচ্ছাতে কনভার্ট করি। হ্যাঁ, আমার ইচ্ছা হচ্ছে সেটা করব। তখন মনের ইচ্ছাটা কোথা থেকে হচ্ছে? মন থেকে। আর যখন ইচ্ছাটা হয়ে গেল, তখন আমাদের মধ্যে একটা কর্মপ্রেরণা সৃষ্টি হলো। যখনই ইচ্ছা হবে কিছু একটা করতে চাইবো, ইচ্ছা না হলে তাকে দিয়ে কাজটা করানো যাবে না। তাহলে কর্মপ্রেরণা প্রধান কারণ হচ্ছে ইচ্ছা। ইচ্ছা কোথা থেকে এলো? মন থেকে। এরকম একটা মানে সংযোগ আছে সাইকোলজির বিষয়গুলো। এবং দেশ মানে হচ্ছে দেশ কি জিনিস জানেন? আরও সূক্ষ্মভাবে যদি বলি, আমি ভিন্ন অন্য সকল অস্তিত্বের প্রতি আমাদের দেশ আছে। এই কথা যদি বলি তাহলে অত্যুক্তি করা হয় না, এবং এই কথা হয়তো অনেক ক্ষেত্রেই ঠিক। আমি ভিন্ন মানে আমার অস্তিত্বের ভিন্ন বাকি যা আছে, ইভেন আমার সন্তান, ইভেন আমার পিতামাতা, ইভেন আমার বন্ধু, ইভেন আমার প্রেমিকা, ইভেন আমার প্রেমিক, যাই আছে আমার অস্তিত্বের ভিন্ন। প্রত্যেকের প্রতি প্রত্যেকের দেশ আছে। আমরা তো এরকম বলেই দিই যে অনেক সময় হয় না যে কেউ কাউকে ভালোবাসে, তো যতটা ভালোবাসে ঠিক ততটাই তার অপোজিটে তার ঘৃণা তার মধ্যে থাকে। কারণ এটার একটা ইকুয়াল একটা ডিস্ট্রিবিউশন হয়। কারণ জগৎ হচ্ছে দ্বৈতে দাঁড়িয়ে আছে। যত একদিকে ভালোবাসবেন, যদি কখনো ঘৃণা করার অবকাশ আসে ততটাই ঘৃণা করবেন। যতটা কম ভালোবাসা তত কম ঘৃণা করা, যত বেশি ভালোবাসা ততই বেশি ঘৃণা করা, মানে পাশাপাশি থাকে। কোনো কারণে ভালোবাসার প্রকাশ হচ্ছে তো ঘৃণা প্রকাশ হচ্ছে না, আবার ঘৃণার যখন প্রকাশ হবে ভালোবাসার প্রকাশ হবে না। এই জন্য কারোর সঙ্গে যখন খাতির থাকে, এটা আমাদের অনেক সময় হয়, এত খাতির, একেবারে প্রাণে প্রাণে খাতির, আবার যেই খাতির ছুটে গেল এরকম বিদ্বেষ, হ্যাঁ, তখন আর মানে চেহারা পর্যন্ত দেখতে চায় না, এরকম শত্রুতা শুরু হয়ে যায়।
তার মানে কি, যতটা ভালোবাসা তার আড়ালে ঠিক ততটুকুই সমপরিমাণ, বেশি কম নয়, ঘৃণা কিন্তু লুকিয়ে থাকে। তো এই কারণে বলা হচ্ছে যে দেশ আমাদের প্রত্যেকের মধ্যে আছে। যে কাউকে ভালোবাসে তার মধ্যেও তার দেশ আছে। আমি ভিন্ন অন্য যা কিছু অস্তিত্ব আছে সকলের প্রতি আমাদের দেশ আছে, এটা স্বাভাবিক কথা। আর কি আছে, সুখ দুঃখ, সংঘাত, চেতনা, এগুলো সম্পর্কে আমরা আগে পরে বলেছি। ও ধৃতি, ধৃতি মানে হচ্ছে সংকল্প বা ধীরতা বা ধৈর্য। এই সমুদয়কে সবিকার ক্ষেত্র বলে। এই যে এতগুলো বিষয় আলোচনা হলো, এই সকল বিষয়কে সবিকার ক্ষেত্র বলে। সবিকার ক্ষেত্র কাটার মানে হচ্ছে এগুলো পরিবর্তনশীল, বিকারশীল, অর্থাৎ এগুলো মানে ঘটনার সাপেক্ষে, পরিস্থিতির সাপেক্ষে পরিবর্তিত হয়, বিকার হয়, চেঞ্জ হয়ে যাবে, একই রকম থাকবে না। এগুলো সব সবিকার ক্ষেত্র, এগুলোকে মাথায় রাখতে হবে। এই যে আজকে আমার একটা খুব ইচ্ছে হলো, এই ইচ্ছেটা চিরকাল থাকবে না। আজকে হয়েছে কালকে নেই, কালকে আবার অন্য ইচ্ছে হবে। জগতের সকল বিষয়ে এই অনিত্যতাটাই বোঝা খুব দারুণ জিনিস। যে বুঝে গেছে সে আর কোনো কিছুকে বলবে না যে হ্যাঁ এটাই শেষ, এই ফাইনাল, এই বলে কিছু হয় না। কারণ জগতের সকল বিষয় বিকারগ্রস্ত, অর্থাৎ সে পরিবর্তিত হবে। কোনো আদর্শ, এমন কোনো আদর্শ নেই যে আদর্শ একবার আমি আদর্শ মানে অনুসরণ করলাম, এর মানে এই নয় যে সেই আদর্শ চিরকালই আমার থাকবে। আদর্শ চেঞ্জ হয়ে যাবে। যখন আমরা ছোট ছিলাম, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদের খুব প্রিয় লেখক ছিল। একটু বড় হয়ে গিয়ে যখন টাইপ পাল্টে গেল, বুদ্ধদেব গুহ, আপনারা পড়েছেন কিনা জানি না, আমাদের খুব প্রিয় লেখক ছিল। সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু, সমরেশবাবু, এরা খুব এসে গেল। আরও পরিণত অবস্থায় আরও অন্য ধরনের লেখা আমাদের ভালো লাগতে শুরু করলো। তো তার মানে কী হচ্ছে, এই যে ভালো লাগা এবং ইসের যে জায়গাগুলো, সেগুলো পাল্টাতে থাকে। হ্যাঁ, এখন একটা ছোট বাচ্চাকে যদি রবীন্দ্রনাথ দেওয়া হয়, সে রবীন্দ্রনাথকে ধারণই করতে পারবে না। তার যে গভীরতা সেটাকে সে নিতে পারবে না। হয়তো অল্প কিছু বিস্তর পারবে বা কিছু পারবে না। তো যত পরিণত হয় মন, তত বেশি রবীন্দ্রনাথ আমাদের কাছে জুড়ে যায় বা আমাদের সঙ্গে তার একাত্মতা বাড়তে থাকে। তো এরকমই জগতের যত বিষয় আছে, কোনো বিষয়কে এই বলা যাবে না যে এইটাকে যে আমি ধরেছি বা এটাকে যে আমি বুঝেছি, এই আমার শেষ বোঝা, এরপরে আর কোনো বোঝা নেই। তো এই জন্য জগৎ হচ্ছে সবিকার ক্ষেত্র। তা আমাদের কি বলেছে আরেকবার একটু বলে নিয়ে আমরা এখানে শেষ করছি। পঞ্চম এবং ষষ্ঠ শ্লোক দিয়ে আজকে আমাদের গীতাপাঠ আমরা এখানে শেষ করব। কি বিষয় বলছে? একটা হচ্ছে পঞ্চমহাভূত, অহংকার। অহংকার মানে কি? আমি বোধ। হ্যাঁ, বুদ্ধিটাকে কি বলা হয়েছে? আবার বলি, যখনই সৃষ্টি হলো, বুদ্ধি হচ্ছে ধারণের সক্ষমতা, কোনো কিছু বোঝা, কোনো কিছু করা, এই যে একটা ধারণ করা, হ্যাঁ, এই সক্ষমতাটা হচ্ছে বুদ্ধি। তারপর হচ্ছে মূল প্রকৃতি। প্রকৃতি কাকে বলছি আমরা? যার প্রসবিনীর ক্ষমতা আছে, যার সৃষ্টির ক্ষমতা আছে, তাকে বলা হচ্ছে প্রকৃতি। 10 ইন্দ্রিয়, দুটো ভাগ আছে, একটা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, একটা হচ্ছে কর্মেন্দ্রিয়। ঠিক আছে? তো মন, আর হচ্ছে পঞ্চ তন্মাত্র, আর সর্বশেষ হচ্ছে ইচ্ছা, দেশ, সুখ দুঃখ, সংঘাত, চেতনা, ধৃতি। এই যে সুখ দুঃখের কথা বলা হলো, সুখও স্থির না, আছে আবার পরক্ষণেই থাকবে না। দুঃখ আছে বলে আমরা ভাবছি এই দুঃখের কবে শেষ হবে। অনেকে বলে, অনেক সময় থাকে জন্ম থেকে জ্বলছে, লেখা থাকে। কোথায় লেখা থাকে? বড় বড় লরিগুলোর যেই মানে বক্সটার মধ্যে তারা তেল বা পেট্রোল ঢালে বা ডিজেল ঢালে, তার গায়ে লিখে রাখে জন্ম থেকে জ্বলছে। তারপরে তেলের কাজই তো জন্ম থেকে জ্বলছে বা পুড়ছে। ঠিক আছে? তো আমরা আমার মানুষজন অনেক সময় বলি যে আমার জন্ম থেকেই জ্বলছি। হ্যাঁ, আসলে জ্বলছি না, আমাদের মনে হয় আমরা জ্বলছি। জন্ম যখন ধারণ হয়েছে, এই জগতে যতদিন পর্যন্ত আমরা আছি, প্রত্যেকটা লোকের সঙ্গে এই জ্বলন, পোড়ন, দহন, যা কিছু আমরা বলছি, দুঃখ বোধের জায়গা যা কিছু আছে, এমনকি সুখ বোধের জায়গা যা কিছু আছে, সবই প্রত্যেকটা মানুষের সঙ্গে ঘটতে থাকছে। কারো সঙ্গে কেবলই সুখ, কেবলই দুঃখ এরকম ঘটে না। প্রতি মুহূর্তেই তাদের কনভার্সন হয়, রূপান্তর হয়। ফলে এগুলোকে বলা হচ্ছে সবিকার ক্ষেত্র, পরিবর্তনশীল ক্ষেত্র। এমনকি সংঘাত, দেশ পর্যন্ত, চেতনা পর্যন্ত, ধৃতি, ধৈর্য, সংকল্প, এসব পর্যন্ত এগুলো কিন্তু পরিবর্তিত হয়।
এই কথা বলে এই যে ক্ষেত্রটার বিষয়ে প্রাথমিক আলোচনা আজকে হলো। আগামী দিন থেকে আমরা ক্ষেত্রজ্ঞ এগুলো আলোচনাতে যাব। তো আজকে পর্যন্ত এখানেই আমরা শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।